তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগিয়া, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগিয়া, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখিয়া, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহ আল্লাহ হইব, মসজিদ করা আল্লাহর লাগিয়া, বাড়ি করা ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লাগিয়া, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ডাক্তারা সুবহানাল্লাহ কয় না রে। তাহলে সকল কিছু কার জন্য? কথা কন, কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম নাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে, এমন টাইমে 2.5 ওভার ফুটবলে বসি আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রয়েছে, চিল্লাম দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই, এটারে কয় সহি নিয়ত। সহি তাহলে আমরা হজ করাম, জাকাত দেন, কুরবানি দেন, আমরা জাকাত দেয় মাইকিং করে অমুক সাবে কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব, সব 2.5 ওভার মোরসাদ নাই ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, এত হইতে জানালা দিয়ে চাই লোক জমছে কি আসেনি এই কারবার বাটফারি, এই কত জাতের যে বাটফারি আমরা তারা হিটছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি হগল দেশের তারা ফারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোন এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশ আইন করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়া কই নিতে লইছি আমরা দেশ বরাবর হয়ে গেছে সব, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার গেরি, এত বাটফারের দরকারটা গীতা হল, দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিওনটাই মোটা নাই এখনো মিলেই যাবি বেচা লিখতেছে, গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলেও 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে এই দাঁত দাঁড়াইয়া বেহা হইয়া এই রগ রেশা এমন আড্ডি গুছতে সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 6 মাস শুইছে, কুদ্দুর ক্ষয় হইছে। ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই, মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কও? ঠিক না সর্দার সাহেব? ঠিক নেই? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা হুদা বাটফার আর বাটফার। একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করেন এই বাটফারের বেলা এই দেশ, ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আল্লাহ যে কি গজবে আমরা ধরছে, চান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলে তবে চান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুটের বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেয়ে রইলেছে গরুদুরে ফাওয়াজ করেন না, বুটের বাক্স লইয়া দৌড়ি নেই। আমি আও নাই,
একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স নিয়ে দৌড়ি আছে। পরে 2-3 মুরব্বীরে খাড়া করা গেল, ও আমি দুই বুটের বাক্স নিয়ে দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 আইস দিয়া হুজুর বাক্স নিয়ে দৌড় দিব, কিন্তু বুটে দৌড়ায়। ঠিক নেই রে কথা, ঠিক নেই। বাক্স নিয়ে দৌড় দিব তো বুট থাকলে না, বুট আগের দায়িত্ব কাল খতম করে লাগছে। ঠিক কিনা কও? সব বাংলাদেশে এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা না? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো যেত, এই লোক কথা কইতেন বলেন না, কি দোহানো? এবার তো আর ফোনও কয় না, জি ঘাটটা দিছে, সিফা দিয়ে দিছে, আওয়াজ গাড়ি বাড়ি। এই কি দোহানো রে? বাটা দোহানো। জোতা কিনতে গেছে, গেছে ফুতের লাগে জুতা কিনতো, গিয়েছি গেছে, ও ছুটে জুতাটি কত? কয় 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বটিয়ে দাও। তখন ফল হইল সুইটটা কিনা বইছে বড় জুতা। বড় আইসে পরে বউয়ে জিগে দি কিতা করছেন, কাল লাগিয়া আনছেন? কয় তাল লাগিয়া। কয় এতটা জুতাতে কিতা করবো এডি? কয় দামে খেয়ে ওই বনি কালবা কথা বলে। ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, মেইকার আনছে, মেইকারে কারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে, 2 গুল দিয়া 2 রাঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে, খুলতে গিয়া নাট গেছে গা বাইঙ্গা। মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন। এবারে নাট আনতো গেছে, দোহানদারি জিগায় কি এর লেগে আইসেন? কয় নাটের লেগা। কয় সুতা? কইতাম পারতাম না। কয় সুতা নাট? এটা তো আনছি না, কইতাম পারতাম না। কয় তো কয় সুতা দিতাম? কয় এই সিউন দিব তো। কয় জোড়া 50 টাকা। মোটা দি? কয় একই। কোথাও মোটা দিয়ে দাও। তখন তো মোটা নাট আছে, এই কলের ছিদ্র হইল 3 সুতি, নাট লইয়াছে 6 সুতি, ঠেলতে আছে 2 না ধরো লাগান যাবো নি রে। মোড়া হইলে যে কারবার বইতেছে গো বাকে, বিষয়টা এরকম না। নিয়ম মতো কারবার করন লাগবো। সুটকা ফলার লাগে বড় জুতা লাগতো না, 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ কয় রাকাত? কথা বলে কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াইওরা ফুটবারা মাফি, আমরা যা ফজরের নামাজ ফরজ কইরালাম 4 রাকাত, ওই বলিও না কথা করে। ওই বলি আল্লাহ ফরজ করছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়তে পারবা না, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? নিয়ম মতো করা লাগবে, যেহানো যেটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো। আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা? হ্যাঁ শুনেনি রে, মার হাবা কনা দো। আম্মারা আবার একটা ওয়াজ করি, আম্মা গো, ও আম্মা, ও আড়াই ওর আম্মারা, কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনার যে ওয়াজ আপনি আইছেন, আপনি কোনো আইছেন না, ঘরের তো উনতে আসেন, মোলা বাইনে বাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়ে শুনেন, আপনার লেগে ভিতর বাড়ি দাঁড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কর? আমরা বাংলাদেশ কারবার উঠ গেছে গা, ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কও? 50-50, পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। অরে ঘরে গিয়া প্রায় সমান সমান, কোন জেলা কম, কোন জেলায় বেশি। এই বেড়ায় বেরিয়ে মোটামুটি একরকম,
আর হুদা যদি বেরিয়েতে বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা রাখবই নেওয়া যেত না। বেড়াইতে দান যাইব, বেরিয়েতে গড়াইনা দান লইব, বেড়াইতে লইয়া দিব, বেরিয়েতে দান সিদ্ধ করব, বেড়াইতে সরাই আইনা দিব, বেরিয়েতে দান ঝাড়বো, এরপরে বেড়াইতে সাল কিনা দিব, বেরিয়েতে সুবহানাল্লাহ বানাবো। তাইলে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইল বাইরে দিয়া, স্ত্রীর কাম হইল ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগবে বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম কিরে সুবিধা না অসুবিধা? বেড়াইতে ছাদ উঠতে পারবো, মেঘে বিজ্জা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর মাঝে রেখে কাম দিছে আরো সহজ কইরা কই। দুইটারে যদি আব্বাই নিতা চাও, সাইকেলটা চালাইলে 2.5 রক্তে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমার কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লোক ঠুসি একটা আওয়াজ শুনবা, এরপরে লাগবে, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইল টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোদ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেন্ডি দিয়া, আপনি হুন্ডার মধ্যে 2 গুলকে ফাও দিয়ে বল যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজটা সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইব, বেড়াইতে ঘামবো, বেড়াইতে চামড়া ফুড়ে যাইব না। বিজ্ঞান কয় বেড়াইতের চামড়াটা ভার। এই বেড়াইতে যে রোদরা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে ধান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইব। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসার চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসার টানা। আরেকদল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা বিলে আজ্ঞা এই পর্দা ফুসিদা এগুলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইব, মঙ্গল ঘুরবো, রাতের 12টার সময় 1 লাখ আটটাইব। তোমরা বেড়াইতে বলে বেড়িতে আইতে পারতো নাকি রে? ফার্ম ফুটি দিয়ে বেড়িতে মিছিল করাইছে, অন বেড়িতে মিছিল করতেছে। বেড়াইতে ঘুরতে পারলে আমরাও পারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম পারাম। বেড়িতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ডাক কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ডাক কলিস। আতার লুডু গিতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে এটা। এই বুদ্ধি দেখি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগা জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি দৌড়ে দৌড়ে খাইব? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুবিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়, ঠিক কিনা বলো? এই অসুবিধার দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা,
এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাগর লাগতো না, না খাইয়া খাওয়ার লাগতো না, দৌড়ান দিয়া কি ঠিক নেই রে। এখন বেড়িয়েতে রাইতে 12টা 2টা 3টা ফলাফেনের নাশা কুইড়া গুইড়া গাইড়া বেড়িয়েতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনের দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইব? আল্লাহ কয় মা তুমি ফর্দার থাহ, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেখা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে, ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তাহলে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা বলে? এটা কি তাইলে কয়টা না আবাদত কবুলের শর্ত করা রে গেল কলা? একটা হলো সহি নিয়ত, আর একটা হলো সঠিক নিয়ম। 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা পাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আবাদত হতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় না কিরে, আমরা দেশের মানুষ করে আবাদত কম করে না, আবাদত কবুল হয় না কেরে? কবুল হইব কেমনে? আরে বর্বরা, তোর আবাদত কবুল হইব কেন? তোর টুপিটা তো সুদের টেহার কিনা, ঠিক কিনা? তোর টুপি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি বুঝা, ঠিক কিনা কম? প্রাণের পাঞ্জাবি দিছে গাড়ায় জানি, এই অসুখের দলে এই পাঞ্জাবি লুহাইলা রেখে ফুটো দিন পরে বার করছে। প্রাণ দিছে যেটা বন্যার ডুববা গেছে গা, তোরা আড়াই ওরা রেগুলার পানির লেগে যাইতে পারছে, দিকে তোরা এই পাঞ্জাবি রেখা দাও, এটা কথার কথা, ঠিক নেই? এই কাম করে যাইতো না আব্বা, এই কাম করে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুপি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুপি ফাও মাথার দিয়া, এই জোতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে সিএনজি খেলা করে সান্দার টেহা, বাস স্ট্যান্ডের টেহা, ঠিক কিনা কম? এইটা কি হালাল নিবে না? তুই এমনি চকচুকে পাঞ্জাবি কেউ দিলে লাভ হবো দিতে? তুই ফেয়ার অ্যান্ড লাভলির লিগে ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্বতুর, তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া, সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেড কোয়াটা। তোমার কামাই হালাল নাই, তোমার টেহা হালাল না। এই বাংলাদেশও যে যেমনে বসে টেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলা পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টেহার মালিক। কইছে নি রে, কইছে নি রে, আর কইছে নি? কেউ জিগাইছে না যে কেন বিড়ি বাচ্চা গেছে গা, কেউ জিগাইতে গো আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত? ঠিক রে? কফাল বালা কিটা ডরে তো জিগেছে না, জিগেন না তো আসিলে ডরে ডরে নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইছু বিখ্যাত, এই কথা কোনো বাসে কইব নিও, কথা কোনো বাহে কইব? এবারে জানে তো সুর, এরপরেও তো বাহে স্বীকার করেন আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনেছে তাই সুর, ঠিক কিনা কম? আপনি সুরে আরো পশরা দিলেন, সুরে সুরে একটা ফেসলা কি গেছে, গিলুস্ত কোনটা সুর কিন্তু এখন আলগায় বড় জন্য সব একখান হয়ে গেছে, ঠিক কিনা কম?
ধরনে যায় না ওষুধ না ওষুধ কেন কষ্ট হইতেছে না? আবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও, হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না, মাত্র পরীক্ষা শুরু হইতে আছে। কাফেন গিয়ে জিম খেতে বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যেত লাগলো, ঠিক কিনা কাও? এতদিন মসজিদের মিম্বার গুলোকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কাও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে, ইমাম সাহেব আয়তল সবরা কই কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুকুর ঘর দিয়ে তুমি বিয়া দাও, ঠিক কিনা কাও? তুমি সাংঘাতিক বিয়া দাও, তুমি ইমাম রেখো ব্যাগ দিয়েইছো, আরে তুমি ইমামের ব্যাগ দিয়েইবা, ঠিক কিনা কাও? আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50, ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামের ব্যাগ দিয়েও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও? কথায় কথায় ইমামের চাকরি নাই, মামুর বাড়ির আবদার ভাইছ, ইমামে রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুইতে হল লাগে 2 ঘন্টা, ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই, ইমামে যতক্ষণ তোমার আল্লাহ আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সুজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো, সুতরাং তার কথায় সবার চলবে, ঠিক কি না? তো তুমি যদি কও যে হুজুরের মেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াই দাও না, তুমি কিন্তু নামাজটা পড়াই দাও। এবারে নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝতে দিয়েছো, তুমি কি নামাজ বুঝবো না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কও? 3 নম্বরে না কি খাওয়া, হালাল খাওয়া দরকার আছে নাকি না?